নিউ ইয়র্কের পার্সন্স ব্লুবার্ডে বাংলাদেশি কমিউনিটির প্রথম হোম কেয়ার বাংলা সিটি প্যাপ সার্ভিসেস ও অ্যালিগ্রা হোম কেয়ারের নতুন আরেক কাচারি ঘর। 29 নভেম্বর শুক্রবার প্রতিবেশী সমাবেশকে কেন্দ্র করে আয়োজনটা সন্ধ্যায় হলেও দুপুরের পর থেকে আসতে থাকেন বিপুল সংখ্যক নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির মানুষ। গণমাধ্যম ব্যক্তিত্ব, কবি সাহিত্যিক বাদ যায়নি ডেমোক্রেটিক দলের নির্বাচিত সদস্যরাও। অবস্থা এমনই যে তিল ধারণের জায়গা ছিল না সেদিন। মোট কথা, প্রতিবেশী সমাবেশটি কার্যত পরিণত হয় বাংলাদেশিদের মিলন মেলায়। জয় বাংলাদেশ মিডিয়ার আদিত্য শাহিনের পরিচালনায় অনুষ্ঠানটির শুরুতে বাংলা সিটি প্যাপ ও অ্যালিগ্রা হোম কেয়ারের সেবা কার্যক্রম বিষয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। স্বাগত বক্তব্যে নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত সহ জীবন জীবিকা ধারণের সর্বপ্রথম যিনি পথ বাতলে দিয়েছেন সেই হোম কেয়ার ব্যবস্থার প্রতিষ্ঠাতা স্যার ডক্টর আবু জাফর মাহমুদ জানালেন বাংলাদেশ ও বাংলাদেশি ইস্যুতে তার দৃঢ় অবস্থানের কথা। পূর্বপুরুষদের কাছ থেকে শিখেছি, সমাজ থেকে শিখেছি, পরিবার আত্মীয় স্বজন থেকে শিখেছি। ভালোবাসায় আমাদের সম্পদ, একে অন্যের খোঁজ খবর নেয়া, এই যে দরদ আমরা জন্ম থেকে শিখেছি। এই সুন্দর অভ্যাস আমাদের সৌন্দর্য, এটি আমাদের গুণ, আমাদের যোগ্যতা, আমাদের জীবনের এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যকে আমেরিকান সমাজের গতির মধ্যে প্রবেশ করিয়ে আমরা বাংলাদেশের সৌন্দর্য সাথে আমেরিকার সৌন্দর্যের পরিচয় ঘটাচ্ছি। সেই জন্যেই 18 বছর আগে হোম কেয়ার শব্দটি যখন এই জ্যাকসনাইটে আমি সকল নিউ ইয়র্কবাসীর কাছে পরিচিত করছিলাম, বিশেষ করে বাংলাভাষীর মধ্যে, তখনও আমার নিয়ত ছিল এই সভাকর্ম, এই ভালোবাসা এখান থেকে শিখিনি। তখন এখানে হচ্ছে হোম কেয়ারের সিলেবাস, আর ভালোবাসা শিখেছি আপনার আমার আপনজন, আমাদের পরিবার থেকে, বাংলাদেশ থেকে। আমি যখন যুবক তখন আপনার আমার দেশ বাংলাদেশের জন্য তখন যুদ্ধ করি, আমি ছিলাম ছাত্র। সেই যুদ্ধে বিজয়ী হয়ে আমরা বাংলাদেশ জন্ম দিয়েছি। এখানে এসো ভুলে যাইনি নিজের দেশের কথা, একবারও ভুলে যাইনি আমি যে যোদ্ধা ছিলাম। 53 বছর ধরে বাংলাদেশ তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, এমন নেতৃত্বই আমরা শুধু পেয়ে এসেছি 72 সন থেকে 2024 পর্যন্ত। বারবার আমার প্রেসিডেন্টকে হত্যা করে। এত মুক্তিযোদ্ধা ভাই থাকতে, এত নেতা রাজনীতিবিদ থাকতে, এত শিক্ষাবিদ থাকতে, তাদের কারো কথা না শুনে নিজে একটি পথ ধরলাম। এই আমেরিকায় এসে সেই পথেও আমি অনুসন্ধান শুরু করলাম। এই পথ ধরে চলতে চলতে আমি জানলাম আমার প্রথম প্রেসিডেন্টকে কে হত্যা নির্দেশ দিয়েছে। আমি জানতে পারলাম এর পরবর্তী প্রেসিডেন্ট তাকে হত্যার কে নির্দেশ দিয়েছে। আমি পথ খোঁজা শুরু করলাম, এটা বুঝতে আমার বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে আর কতদিন বাকি। আমি হতাশ হবার কথা ছিল, কিন্তু হতাশ হবার অধিকার কোনো মুক্তিযোদ্ধা অথবা দেশের কোনো সৈনিকের নেই। আমি আপনাদের সেই একজন সন্তান, এখানে থেকে এই যুদ্ধটি অনবরত করে চলেছে। আমি তাদের কাছেও কৃতজ্ঞ। আজকে বাংলাদেশ যেখানে 5 তারিখে এসে দাঁড়িয়েছে, এই জন্য তাদের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশিরা প্রস্তুত থাকতে হবে নিজেদের সন্তানদের নিরাপত্তার ব্যাপারটি দেখার। সেই ক্ষেত্রে আমাদের সময় বয়ে যায় নাই। এখনো বলি, আমি বারবার বলেছি, আমাদের কিছুদিন সেনাবাহিনীকে ওখানে দায়িত্ব নিতে হবে। ওরা কারো নির্দেশ মানবে না। ওরা জানে যে যে যুদ্ধ শক্তির বিপরীতে, এর বিপরীতে কী করতে হবে সেনাবাহিনী এটি জানে। ওদেরকে সামনে রেখে আমরা এই প্রথম কিছুদিন কাজটা করতে হবে। এই যে অবস্থা,
এই দুরবস্থা, এই যে বিশৃঙ্খলা অবস্থা, এই যে দাঙ্গার অবস্থা, এই যে এখানে যখন কেউ অপরাধ করে, কাউকে খুন করে, আর তাকে যদি গ্রেপ্তার করা হলো, আর সেখানে ভারতীয় সংসদে তার জন্য ওরা নিন্দা জানায়, সেখানে ভারতীয় সংসদে বলে এটা এই যে বাংলাদেশে হিন্দুদের নাকি মেরে ফেলা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পৃথিবী অন্ধ নয়, পৃথিবী বধির নয়, পৃথিবী সব জানে। এই অবস্থাতে বাংলাদেশের সুদিন আসবেই, আপনারা নিশ্চিন্ত থাকুন। এই আয়োজনে বক্তব্য রাখেন ডেমোক্রেটিক স্টেট কমিউনিটির যিনি কাজী, বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমুল আহসান, নিউ ইয়র্ক কাগজের সম্পাদক মনোয়ারুল ইসলাম সহ অনেকেই। This is a great moment for you, but it's not just a moment for him, but this is a moment for the entire community. So Zafar Uncle, you are doing a great job in making sure that we have power in our community, so that we have our own resources, that we have our own businesses, that we have our own access to healthcare, and it is a time when it is crucial. With the election that just happened at the presidential level, make no mistake, but our communities are under attack. আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটিগুলি আন্ডার অ্যাটাক আন্ডার এ নিউ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। এর জন্য আমাদের সেলফ সাফিসিয়েন্ট হতে হবে, আমাদের ওন বিজনেসেস লাগবে। আর জাফর আঙ্কেল এখন ওন বিজনেস ক্রিয়েট করতেছে, নট জাস্ট উনির জন্য, সবার জন্য, আর হোল কমিউনিটির জন্য। And that is what we need to continue to do, to keep creating our own community. আজকে শক্তির উদ্ধর একজন মানুষ আপনাদের কমিউনিটির জন্য কাজ করছে। সেই সময় রিটায়ার যাওয়ার কথা, বসে থাকার কথা, আরামায়েশের কথা, কিন্তু তা না করে তিনি আমাদের জন্য কাজ করছেন। এটা কি আপনাদের জন্য বড় পাওয়া নয়? সুতরাং আমরা মনে করি এই জাফর ভাইয়ের মতো আমরা যারা ওনাকে অনুসরণ করছি, আপনাদের সন্তানদেরকে বলবেন দয়া করে আমার এই জাফর ভাইয়ের জন্য জাফর ভাই অনুসরণ করে কাজ করতে। যা আমাদের কমিউনিটিতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে, অনেকেই ব্যবসায়ী করে বড় বড় বাড়ি ঘর ম্যানশন ব্যবসা প্রতিষ্ঠান করেছেন, কিন্তু মানুষকে মনে রাখার যে চেষ্টা, যাদের সাথে বড় হয়েছেন তাদেরকে মনে রাখার চেষ্টা, যেই কমিউনিটি থেকে ব্যবসা করে তিনি বড় হয়েছেন, তিনি অর্থবান হয়েছেন, তিনি সচ্ছল হয়েছেন, সেই কমিউনিটিকে গিভ ব্যাক করার যে চেষ্টা, সেটা আমাদের কমিউনিটিতে খুবই কম। আমি খুবই নগণ্য, খুবই অল্প। আবু জাফর মাহমুদ ভাই সেই কাজটি করেছেন। গত বছর বোধহয় খুব সম্ভবত, কিংবা তার আগের বছর আমি তার ওজন পার্কের কাছারি ঘরে গিয়েছিলাম, এবং সেখানে তিনি ঘোষণা দিয়েছিলেন কাছারি ঘর জিনিসটা কি। আসলে আমরা যারা নোয়াখালী, চিটাগং, মিরসরাই বেল্টে আছি, আমরা কাছারি ঘরটা চিনি আসলে কি। কাছারি ঘরটা হলো বাড়ির সামনে একটা ঘর থাকে খোলা, মূলত কোনো চেয়ার টেবিল সেখানে থাকে না, গিয়ে সবাই গিয়ে বসে আড্ডা দেয়, কিছু টুল টেবিল থাকে, এবং সেখানকার সমস্ত কিছু সেই গ্রামের কিংবা সেই মহল্লার বিচার কাজ, বিবাহ অনুষ্ঠান, দেখা সাক্ষাৎ সব কিছু সেই কাছারি ঘরে হয়। আমরা যেরকম গ্রামের বাড়িতে কারো বাড়িতে কিন্তু লিভিং রুম থাকে না, থাকে ওই কাছারি ঘরটাই সবার কমন লিভিং রুম হিসাবে ব্যবহার হয়। জাফর ভাই আজকে 2 বছর আগেও ওজন পার্কে যে ঘোষণা দিয়েছেন, আজকেও একই ঘোষণা তিনি দিলেন। এটি আমি মনে করি ওনার অসম্ভব একটা উদারতা আমাদের কমিউনিটির জন্য। আমরা হোম কেয়ার যেটা বলি, এইটা বাংলাদেশিদের প্রাণে, জীবনে, কর্মে, সেবায় সর্বক্ষেত্রে উনি প্রবেশ করে দিয়েছেন, এবং ওনাকে পায়োনিয়ার বলা হয়। এই নিউ ইয়র্ক শহরে হোম কেয়ারের প্রবক্তা, বাংলাদেশিদের ঘরে ঘরে এই শব্দটা পৌঁছে দেওয়ার যে প্রবক্তা, তিনি হলো আবু জাফর মাহমুদ। এই ব্যবসা করে নিউ ইয়র্ক শহরে কমপক্ষে 1 ডজন কোটিপতি হয়েছেন, মিলিয়নিয়ার হয়েছেন। কিন্তু আবু জাফর মাহমুদ বারবার একটা কথা বলেন, আমি যা অর্জন করেছি, আমি যা ইনকাম করেছি, তা নিয়ে আমি কবরে যাব না। আমি আল্লাহ আমাকে যেটা দিয়েছে, দেওয়ার সুযোগ দিয়েছে, আমি সেটা জনগণকে, বাংলাদেশি কমিউনিটির কাছে বিলিয়ে দিতে চাই। উনি কিন্তু এখানেই সেবা দেন না। বাংলাদেশে বন্যা হচ্ছে, উনি অর্থ পাঠাচ্ছেন। বাংলাদেশে ঘূর্ণিঝড় হচ্ছেন, উনি অর্থ পাঠাচ্ছেন। সন্দ্বীপে টুর্নামেন্ট হচ্ছেন, উনি এখান থেকে টাকা পাঠাচ্ছেন। এই উদারতার মানুষকে আমরা স্যালুট জানাই। সেই প্রতিবেশী যার সঙ্গে সবকিছু বেশি বেশি। জাফর ভাইয়ের সঙ্গে আমি এখানে এসেই দেখতে পাচ্ছি আপনাদের সঙ্গে জাফর ভাইয়ের আন্তরিকতা খুব বেশি বেশি বলেই আপনারা অনেক যোগ্য প্রতিবেশী হয়ে উঠেছেন এবং এখানে আজকে সমবেত হয়েছেন।
জাফর ভাই অসাধারণ সব কাজ করেন। সম্প্রতি তিনি মিডিয়া সেক্টরে পদার্পণ করেছেন, একটি সাপ্তাহিক মাসিক পত্রিকা বের করছেন, একটি টেলিভিশন করেছেন, জয় বাংলাদেশ টেলিভিশন। এই জয় বাংলাদেশ কথাটির মধ্যে একটা দর্শন আছে। আমরা এই দর্শন নিয়ে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে এই টেলিভিশনটা নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের এখানে যে টিম, এই টিম এখানে আছে, এই টিম জ্যাকসনহাইট আছে, এই টিম ব্রঞ্চে আছে, এই টিম বাফেলোয় আছে, এই টিম ওজন পার্কে আছে, এটা ব্রুকলিনে এবং এইদিকে ওই যে নিউ ইয়র্কের রাজধানী কোথায়, আলবেনিতেও আছে। সুতরাং প্রত্যেকটা জায়গাতে এক একটা কাছারিঘর আছে। whenever you need any place to hold your meeting, family meeting or social meeting, just go and take the key and have your meeting there. এটা আপনাদেরকে আমি বলে রাখলাম, এটি আপনাদের জন্য। বলেন, ঘরে ঘরে গিয়ে বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালিগ্রা হোম কেয়ারের দায়িত্বশীলরা তাদের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। তারা কমিউনিটির খোঁজ রাখছে, সবসময় পাশে থাকবে। জেবিটিভি ডেস্ক, নিউ ইয়র্ক।